ভোটারদের নাম বাদে কমিশন ঘেরাও, দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। অন্যদিকে কমিশনের এসআইআর ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। স্বচ্ছ ভোটার তালিকা চাই, আমরাই বলেছিলাম যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন নাগরিককে তাদের যদি হয়রান করা হয়, যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। ক্ষমতা আছে তাই করেছে, সাংবিধানিক বডি তো। সংবিধানের 324 থেকে 329 সংবিধানে পূর্ণ দায়িত্ব ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়ে বলবে কি ওয়েলকাম করবো। দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েই যে ক্ষান্ত থাকছে তৃণমূল তা নয়। এসআইআর হলেও 2026-এর বিধানসভা নির্বাচনে 250 সিট দাবি করছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে বিজেপি ঢুকিয়েছিল। বিরোধী দলনেতা বা বিজেপির কোন নেতা বলছেন এত বাদ যাবে, এই হবে ওই হবে। আমরা পরিষ্কার বলছি, ওরা বিভ্রান্তি তৈরি করছে। বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূল যেখানে 250 সিটের গ্যারান্টি দিচ্ছে, সেখানে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। এসআইআর হবে গোটা দেশে, 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, 12টি জায়গায় হবে এসআইআর। সেরকম এসআইআর হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। হনুমান সেজে লেজ গজিয়ে তাতে আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে, দিগবাজি খাবে, তাদেরকে বলতে বলুন।